সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের ক্লাস। আমি আছি সিআরডেমির সাথে ম্যাথ ইনস্ট্রাক্টর আসলাম হাবিব, ঢাকা ইউনিভার্সিটি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। সো আমরা গত 3টা ক্লাসে আসলে আমরা জটিল সংখ্যা নিয়ে অনেক আলোচনা করছি। কাল্পনিক সংখ্যা কি, জটিল সংখ্যা কি, জটিল সংখ্যার আর্গুমেন্ট কি, জটিল সংখ্যার মডুলাস কি, কেন জটিল সংখ্যা হয়, কাল্পনিক সংখ্যা কি থাকলে কি হবে না হবে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। আজকে আমরা জটিল সংখ্যা নিয়ে কয়েকটা ম্যাথ সলভ করব বা কয়েকটা টাইপ আসলে কোশ্চেন সলভ করব যে কি হয় না হয়। তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই ইনশাল্লাহ। আমরা ফার্স্ট অফ অল আজকে আলোচনা করব যে আসলে আমরা কি শিখছি। জটিল সংখ্যায় আমরা আসলে 3টা ক্লাস করছি, তার মধ্যে ফার্স্ট 2টা ক্লাসে আমরা কাল্পনিক সংখ্যা শিখছি। কাল্পনিক সংখ্যা কি? দিস ইজ আই। তো আই এর আমরা অনেকগুলা পার্ট দেখছি, আই এর পাওয়ার নির্ণয়, আই এর সিরিজ, ইভেন অনেক কিছু। তো ওভারঅল আমরা 2টা ক্লাসে হচ্ছে আই শিখছি। থার্ড ক্লাসে আমরা শিখছি যে আসলে জটিল সংখ্যা কি, জটিল সংখ্যার জ্যামিতিক গ্রুপ, এবং জ্যামিতিক গ্রুপের মধ্যে আমার আসে মডুলাস ও আর্গুমেন্ট। এখন আমার আবার আর্গুমেন্টের কয়েকটা পার্ট আছে, 4টা চতুর্ভাগের জন্য আমার আর্গুমেন্ট হবে 4 রকমের। তো এই ম্যাথগুলো আমরা সলভ করছি। তারপর কোন একটা সংখ্যাকে আমরা আসলে সে যদি সরাসরি জটিল সংখ্যায় না থাকে তাহলে আমরা সেটাকে সরাসরি জটিল সংখ্যা, ইনডিরেক্ট যদি জটিল সংখ্যা থাকে তাহলে ওইটাকে আমরা আগে ফার্স্ট অফ অল এ প্লাস আইবি আকারে সাজাই নিছি। তো ওভারঅল আমরা হচ্ছে এই কাজগুলো করছি। তো আজকে আসলে আমরা শুরু করব জটিল সংখ্যার পোলার রূপ। তো আমরা তাহলে শুরু করে দেই আজকের আমাদের ক্লাসটা। তো ফার্স্ট অফ অল আমরা আজকে আলোচনা করব জটিল সংখ্যার পোলার রূপ। পোলার জটিল সংখ্যার পোলার রূপ। তো আমরা ক্লাসটা খুব তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি। এখনো যারা জয়েন হয়নি বা জয়েন হয়েছে তোমরা তোমাদের ক্লোজ ফ্রেন্ডদের একটু মেনশন করো। আমরা ক্লাসটা আজকে শুরু করে দিব। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের কথা হচ্ছে আজকে আমরা পড়বো জটিল সংখ্যার পোলার রূপ। যে আসলে পোলার রূপটা কি। তো আমি র্যান্ডম একটা জটিল সংখ্যা ধরে নিই। তো ধরি একটা জটিল সংখ্যা হচ্ছে, ধরি যে কোনো একটি জটিল সংখ্যা বা একটি জটিল সংখ্যা ধরলাম একটা জটিল সংখ্যা আমার জেড। তো এট ফার্স্ট এটাকে তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই। আমি কোন একটা জটিল সংখ্যাকে আমি লিখলাম এক্স প্লাস আই ওয়াই। এক্স ফর হচ্ছে আমার বাস্তব অংশ, ওয়াই হচ্ছে আমার কাল্পনিক অংশের সহগ বা কাল্পনিক অংশ, আর জেড হচ্ছে আমার একটা, এই দুইটার কম্বিনেশন তৈরি আমার একটা জটিল সংখ্যা। তাহলে একটা কাজ করি, যেহেতু আমরা আমাদের হিডিংটা যেহেতু আছে যে জটিল সংখ্যার পোলার রূপ, তো আসলে আমরা সরলরেখায় কিন্তু পড়ছি যে আমরা কিন্তু লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা। এটা আমরা সকলেই জানি এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, মানে আমি যদি কার্টেসীয় থেকে যদি পোলারে যাইতে চাই তাহলে আমার এক্স এর মানটা হয় আর কস থিটা, এবং আমি যদি ওয়াই লিখি তাহলে হচ্ছে আর সাইন থিটা। এটা লেখা যাবে। তো তাহলে চলো একটা কাজ করি, তাহলে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুগুলা এখানে বসাই দিই। তো এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো একটু বসাই, তাহলে এটা আমার জেড থাকলো। তা আমি কি লিখতে পারি এক্স এর জায়গায় আর কস থিটা প্লাস আমার আই থাকলো, লিখে আমি লিখতে পারি ওয়াই এর জায়গায় আমার আর সাইন থিটা আর সাইন থিটা। তো আমি দেখতেছি উভয় পক্ষে আমার আর দুই জায়গায় আছে, তাহলে আমি আরটা একটু কমন নেই। আর যদি কমন নেই তাহলে কিন্তু আমি লিখতে পারি cos থিটা প্লাস আই sin থিটা।
তো এটা আসলে একটা বিখ্যাত একটা সূত্র, যেটাকে বলা হয় অয়লারের সূত্র। হ্যাঁ, তিনি একজন বিজ্ঞানী অয়লার। তো এটা হচ্ছে একটা বিখ্যাত সূত্র, যেটা হচ্ছে আমাদের cos θ প্লাস i sin θ কে আমরা লিখতে পারি, এটা আমাদের অয়লারের সূত্র। আমি একটু লিখে দেই, অয়লারের সূত্র, অয়লারের সূত্র, অয়লারের সূত্র হয় কি, cos θ প্লাস i sin θ, cos θ প্লাস i sin θ, এটাকে লেখা যায় ei θ, ei θ। এতটুকু জিনিস আমরা লিখতে পারি, এবং এটা আমাদের জটিল সংখ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমি এখন লিখছি, সেটা কি, cos θ প্লাস হচ্ছে ei θ। এটা আমাদের জটিল সংখ্যায় সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে আমার অয়লারের সূত্র। তো অয়লারের সূত্রটা হচ্ছে cos θ প্লাস ei θ, না cos θ প্লাস ei sin θ ইজ ইকুয়াল টু ei θ। cos θ প্লাস i sin θ ইজ ইকুয়াল টু ei θ। এটা আমাদের অয়লারের একটা বিখ্যাত সূত্র, বা অয়লার সাহেব এই সূত্রটা আসলে দিয়ে গেছেন। তাহলে কি আমি এতটুকুর জন্য বলতে পারি যে আমি তাহলে এটাকে লিখতে পারি ei θ, আর আমার একটা সামনে আর আছে, এটাকে আমি তাহলে আরটা লিখি, এটা হচ্ছে আমার আর, তাহলে এটা হচ্ছে আমার জেড। তাহলে কখনো যদি আসে আমাদের এক্সামে, বা কখনো যদি আসে যে আসলে একটা জটিল সংখ্যাকে পোলার আকৃতিতে প্রকাশ করো, তাহলে আসলে আমাদের জটিল সংখ্যার পোলার আকৃতিটা হবে এইটা, জেড ইজ ইকুয়াল টু আর ei θ। তাহলে আমার কোন একটা জটিল সংখ্যার এটা হচ্ছে আমার পোলার রূপ, এটা হচ্ছে আমার পোলার রূপ। এটা আমি আসলে লিখতে পারি যে কোন একটা জটিল সংখ্যার আসলে আমার পোলার আকৃতি হচ্ছে আর ei θ। তো ব্যাখ্যাটাকে আরেকবার আমি বলি, আমরা কার্তিক সূত্র থেকে যখন আমরা পোলারে যাই, আমরা সরলরেখায় শিখে আসছি x ইজ ইকুয়াল টু আর cos θ, এবং y ইজ ইকুয়াল টু আমরা জানি আর sin θ। তো আমি র্যান্ডম একটা জটিল সংখ্যা লিখছি, যেটা হচ্ছে x প্লাস iy। x ফর আমার বাস্তব অংশ, y হচ্ছে আমার কাল্পনিক অংশ বা কাল্পনিক অংশের সহগ। এখন আমি x এর জায়গায় আর cos θ লিখছি, এবং y এর জায়গায় আমি আর sin θ লিখছি। আমি দেখতেছি উভয় পক্ষে আমার আরটা কমন, তখন আমি আরটা কমন নিছি, নিয়ে আমি লিখছি cos θ প্লাস i sin θ। তো অয়লারের একটা সূত্র বলে কথা আছে ei θ, এটাকে বলা যায় cos θ প্লাস i sin θ কে লেখা যায় ei θ। তাহলে আমি এই পার্টটুকু তাহলে আমি লিখতে পারি ei θ, আর সামনে আমার একটা আর আছে, আর জটিল সংখ্যাকে আমি ধরে নিছি জেড। তাহলে কোন একটা জটিল সংখ্যাকে আসলে আমরা যদি পোলার আকৃতি প্রকাশ করি, তাহলে আমার পোলার আকৃতিটা হবে জেড ইজ ইকুয়াল টু আর ei θ। সকলে কি বুঝছি? তাহলে আমি তোমাদের কাল্পনিক সংখ্যা পড়ানোর সময় বা i এর সিরিজ যখন আমরা নির্ণয় করছিলাম, আমরা কোনো একটা ম্যাথে হয়তো পাইছিলাম যে i টু দি পাওয়ার i এর ভ্যালুটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস π/2। আসলে আমরা আজকে এই ম্যাথটার এক্সাক্ট ব্যাখ্যাটা দিব যে আসলে কেন হয়েছিল এটা। ওকে, তাহলে আমরা একটু ম্যাথটার ব্যাখ্যা দেই। আচ্ছা, এইটা আমি বলছিলাম যে আমরা এটা কয়েকটা ক্লাস পরেই করব। আমরা কিন্তু ওইখানে পাইছিলাম i টু দি পাওয়ার i ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস π/2 কেন হয়, কেন হয়, এটা একটা বিখ্যাত কোশ্চেন। সো এটা আমাদের একটু সলভ করা লাগবে। আমরা ওইখানে দেখছিলাম যে আসলে i টু দি পাওয়ার i ইজ ইকুয়াল টু e মাইনাস π/2 কেন হয়। তো আমরা এখন এই ম্যাথটা আসলে সলভ করব অয়লারের সূত্র দিয়ে। তো অয়লারের আসলে সূত্রটা কি? অয়লারের সূত্রটা হচ্ছে সমাধান বা সলভ করব আসলে যেটা কেন হয়। এটা একটা কোশ্চেন যে i টু দি পাওয়ার i ইজ ইকুয়াল টু e মাইনাস π/2 আসলে কেন হয়। তো আমরা যে কোশ্চেনটা একটু সলভ করি, ফার্স্ট অফ অল আমরা কিন্তু এটা জানি ei θ ইজ ইকুয়াল টু cos θ প্লাস i sin θ। এটা আমাদের অয়লার বা অয়লারের সূত্র।
এটা আমাদের হচ্ছে অয়লারের সূত্র। আমি ই আই থিটাকে লিখতে পারি cos থিটা প্লাস আই sin থিটা। তো এক কাজ করি, আমি এখন থিটার জায়গায় π/2 একটু লিখি। তাহলে আমি থিটার জায়গায় এখন লিখতেছি π/2। তাহলে কি আমি লিখতে পারি যে cos π/2 প্লাস আই sin π/2, আমি এতটুকু লিখতে পারি। তো এখানে আমি লিখে দিই সাইড নোট হিসেবে, থিটার জায়গায় এখন আমি π/2 লিখছি, থিটার জায়গায় এখন আমি π/2 লিখছি। তাহলে এটা থাকুক, সমস্যা নেই। ই আই π/2 আমার cos π/2 বা cos 90 মান হচ্ছে আমার 0 প্লাস sin 90 মান হচ্ছে 1। তাহলে কি আমি লিখতে পারি i × 1, তাহলে দিন শেষে আমার i। তাহলে এটা একবারে লিখি, দিন শেষে আমার হচ্ছে i। তাহলে ই আই π/2 কি আমি লিখতে পারি আসলে i, কারণ আমার cos এর মান 0, কারণ আমার cos 90 মান 0, আমার sin 90 মান 1। তাহলে i এর সাথে 1 গুণ করলে i। এখন একটা কাজ করি, উভয় পক্ষে i দ্বারা মানে উভয় পক্ষে আমি i দ্বারা হচ্ছে রিপ্লেস করি, বা হচ্ছে আমি উভয় পক্ষে ঘাত i নেই। আমি উভয় পক্ষে হচ্ছে ঘাত i নিব। i π/2 i is equal to i to the power i। এখন এই কাজটা আমি কেন করলাম, কারণ আমার আছে i এর উপর i, বা i এর পাওয়ার হচ্ছে i, এই এখন আমার শুধু আছে i। তাহলে আমি যদি তার উপর একটা পাওয়ার নেই তাহলে আমার i হবে, এবং এই পাওয়ারটা আমি উভয় পক্ষে নিলাম, আমি হচ্ছে দুই পাশে i এর পাওয়ারটা করে নিলাম। তাহলে কি এইটা কি আমি লিখতে পারি আসলে এই আইটা কি আমি উপরে লিখতে পারি না, বা আমি কি এইটা লিখতে পারি না ই আই স্কোয়ার π/2। কারণ ব্যাখ্যাটা একটু দেখি, আমি এইরকম লিখছি ই টু দি পাওয়ার এ বি। আসলে ব্যাপারটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার এ বি, এটা যা কথা এই জিনিসটা সেম কথা। তো আমরা যদি এইটা লিখতে পারি তাহলে একটু ব্যাপারটা আমরা একটু লক্ষ্য করি। তাহলে আই স্কোয়ার আই টু দি পাওয়ার আই, এবং আমরা আই স্কোয়ারের মান জানি -1। তাহলে আমি আই টু দি পাওয়ার আইটাকে এইদিকে লিখি, আর -1 এর কারণে আমার π/2 আসে। আসলে আই টু দি পাওয়ার আই হচ্ছে আমার ই টু দি পাওয়ার -π/2। এটাকে আমরা সকলে বুঝছি। এটাকে আমরা সকলে বুঝছি যে আসলে এই কাজটা কেন করা হইলো। সবাই একটু কমেন্টে জানাই। ওকে, তাহলে আমরা আমাদের নেক্সট ম্যাথ চলে যাব। এখন একটা কোশ্চেন আসছে, জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়। এটা আমাদের সৃজনশীলে বা বোর্ড এক্সামে আমাদের সৃজনশীলে এটা কয়ের একটা বিখ্যাত কোশ্চেন, যে কোন একটা জটিল সংখ্যার বর্গমূল আসলে নির্ণয় করো। তো এই কোশ্চেনটা একটু আমরা দেখবো, সলভ করব, জানবো, বুঝবো। আসলে এখানে একটা কোশ্চেন বলা আছে -8 - 6 √(-1) এর বর্গমূল নির্ণয় করো। এর বর্গমূল আসলে আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। সেটা কি, যে -8 - 6 √(-1) এর বর্গমূল নির্ণয় করো। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, -8 - 6 √(-1) এর বর্গমূল নির্ণয় করো। তো বর্গমূল জিনিসটা কি এটা একটু আমরা এক্সপ্লেন করি। বর্গমূল হচ্ছে
কোনো একটা জিনিসের উপর আমি রুট দিব। আসলে এই জিনিসটাকে আমি বলবো, এই জিনিসটাকে আসলে আমি বলবো বর্গমূল। বর্গমূল, এই জিনিসটাকে আসলে আমি বলবো বর্গমূল। ওকে, তো তাহলে একটা কাজ করি। আচ্ছা, এখন এই জিনিসটাকে আসলে আমি আরেকটু ভাঙায় কি লিখতে পারি না? আমি একটা কাজ করলাম, কারণ আমরা জানি সকলেই -1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার i, বলা যাবে এটা আমরা সকলেই জানি যে কি মাইনাস রুট ওভার -i ইজ ইকুয়াল টু রুট ওভার -1 ইজ ইকুয়াল টু হচ্ছে i, এটা আমরা সকলেই জানি। তো এটাকে আমি একটু ভাঙায় লিখি, -8 -6i বলা যাবে। তো যেহেতু বলছে যে এইটার উপর আমাকে বর্গমূল পাইতে হবে, বা এইটার উপর আমাকে বর্গমূল নির্ণয় করা লাগবে, তো আসলে ব্যাপারটা কিন্তু এরকম, ব্যাপারটা হচ্ছে আমার এরকম। এটার উপর আমরা এখন বর্গমূল নির্ণয় করে দেখবো আসলে বর্গমূলটা কি, বা বর্গমূলটা আসলে আমাদের কি আসে। তো ফার্স্ট অফ অল এইটা যা কথা এটা কিন্তু সেম কথা, তো এটা আমার বর্গমূল থাকুক, সমস্যা নেই, কারণ আমাকে যেহেতু বলা হয়েছে বর্গমূল নির্ণয় করো, তার মানে আমি কোন একটা সংখ্যার উপর আসলে রুট দিব, রুট দিয়ে সংখ্যাটার আমার ভ্যালু যা আসবে সেটা হচ্ছে আমার বর্গমূল। তো ফার্স্ট অফ অল আমি কি লিখতে পারি 1 - 9, 1 - 9 করলে কি আমার -8 আসবে না? 1 - 9 যদি আমি করি তাহলে কি আমার -8 আসে? এই কাজটা আসলে কেন করতেছি তোমরা আসলে সবাই একটু পরেই বুঝবা যে আসলে এই কাজটা কেন করা হয়েছে। তো একটু ব্যাপারটাকে আমরা একটু ভালোভাবে বিশ্লেষণ করব। 6i করলাম, থাকুক, এটা নিয়ে কোনো সমস্যা নেই। 1 - i -6i, আমার 6i থাকলো, সমস্যা নেই। 1 - 9 মানে হচ্ছে আমার -8। তাহলে একটা কাজ করি, 1টা থাক, -6টাকে আমি একটু ভিন্ন আঙ্গিকে ভাঙাই। এটা কি আমি লিখতে পারবো? আমার সূত্র হচ্ছে 2, আমি একটু 1 লিখলাম, আর তার সাথে আমি একটু 3i লিখলাম, তাহলে হচ্ছে আমার 3 আর 2 এ 6, দিন শেষে কিন্তু আমি -6i ব্যাক পাচ্ছি। আর এইটাকে কিন্তু আমি কি এইভাবে কি লিখতে পারি, একটা প্লাস চিহ্ন দিলাম, দিয়ে আসলে আমি 3i তার উপর স্কোয়ার করলাম। এই কাজটা কেন করলাম? আমি এখন যদি 3 এর উপর স্কোয়ার করি তাহলে হচ্ছে 9, ইভেন আমি যদি i এর উপর স্কোয়ার করি তাহলে হচ্ছে -1, তাহলে দিন শেষে আমি কিন্তু -9টা ব্যাক পাই। তাহলে কি আমি কি এটা লিখতে পারবো a স্কোয়ার মাইনাস সূত্রের 2ab প্লাস b স্কোয়ার? তাহলে কি আমি এটা লিখতে পারবো যে a - b হোল স্কোয়ার? তাহলে একটু লিখি, তাহলে হচ্ছে a - b হোল স্কোয়ার। তাহলে এখন এখান থেকে এখানে একটু আসি। এখন আমরা কিন্তু সকলেই জানি এই যে স্কোয়ার আর রুটটা ক্যান্সেল হবে, বা স্কোয়ার আর রুটটা আমাদের বাদ যাবে। তাহলে যদি স্কোয়ার আর রুটটা বাদ যায় তাহলে কিন্তু আমার দিন শেষে থাকে 1 - 3i, আর স্কোয়ার আর রুট আসলে ক্যান্সেল হওয়ার জন্য আমাদের একটা প্লাস মাইনাস টার্ম চলে আসবে। তাহলে আসলে আমার -8 - 6 রুট ওভার -1 এর বর্গমূলটা আসলে এইটা, সেটা কি +1 - 3i, +1 - 3i, এটা হচ্ছে আমার -8 - 6 রুট ওভার -1 এর হচ্ছে বর্গমূল। এটা কি বুঝছি? ম্যাথটা কি আমরা সকলে বুঝছি? ওকে, সকলে লিখতেছে ক্লিয়ার। ওকে, তার মানে আসলে আমরা বুঝছি। আমরা নেক্সট ম্যাথে যাই। ওকে, সেটা কি -3 - 4i এর বর্গমূল নির্ণয় করো। তো আসলে ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি,
এই ম্যাথগুলোর একটা আসলে শর্ট ট্রিক্স আছে। শর্ট ট্রিক্সটা কি, যে আসলে আমি কি করব, এই কি করবর অ্যান্সার আসলে তোমাদের এই জিনিসটা দিবে, যে আসলে আমি কি করব, আমি কাকে থেকে কাকে বিয়োগ দিব, কাকে 1 ধরবো, কাকে আই ধরবো, কাকে কি করব আসলে আমি জানি না। আসলে আমার এই অ্যান্সারটা দিবে এই পার্টটা, যে আসলে আমি কি করব, একটা ম্যাথে আসলে আমি কি করতে পারি, এই অ্যান্সারটা আসলে আমার এই পার্টটা দিবে। তো আসলে আমরা কিন্তু দেখতেছি -4i আছে। আচ্ছা, তো আমরা একটু সলভ করি ম্যাথটা, সলভ করি। ম্যাথটা কি ভাইয়া, যে আসলে ব্যাপারটা কিন্তু এইরকম, যে -4i এর বর্গমূল নির্ণয় করো। তাহলে ব্যাপারটা এমন না, -4i এর বর্গমূলটা হচ্ছে এইটা। তো এটাকে আমি এখন যদি সলভ করতে চাই, তাহলে আসলে আমি কি করব, ব্যাপারটাকে কি করা যায়। তো ওভারঅল আমি একটা কাজ করতাম সবসময়, আমি এই পার্টটাকে দেখতাম, যে আসলে এই পার্টটা কি করা আছে বা কি দেওয়া আছে। এই পার্টটা থেকে আমি পরবর্তীতে কাকে থেকে কাকে বিয়োগ দিব, কার সাথে 1 রাখবো, কার সাথে 1 রাখবো না, আমি একটু এই কাজটা করতাম। তো আসলে আমার আছে 4i। তো আসলে আমি আগে লিখি 4i কে আমি একটু কষ্ট করে এইভাবে লিখতে চাচ্ছি, 2 তার সাথে একটু 1 দিলাম আর 2i লিখলাম। দিন শেষে এটা কিন্তু আমার 4i এ রিপ্রেজেন্ট করে। এখন আমি দেখতেছি এটাকে আমি এ ধরলাম, এটাকে আমি বি ধরলাম, আমাকে কিন্তু পাইতে হবে -3। তো আমি এর উপর স্কোয়ার করি, তাহলে আসলে আমার 1 এর উপর স্কোয়ার করলে 1, আমি বি এর উপর একটু স্কোয়ার করি, তাহলে আসলে 2i এর উপর যদি আমি স্কোয়ার করি, তাহলে দিন শেষে আমার দ্বারায় -4, কারণ 2 এর উপর স্কোয়ার করলে 4, i এর উপর স্কোয়ার করলে -1, তার মানে দিস ইজ আমার -4। তাহলে আমি যদি 1 থেকে -4 বাদ দেই, তাহলে কিন্তু আমি -3টা পাই। এটা হচ্ছে আমার আসলে কি করার লাগবে, এইটা তোমাদের আগে বুঝতে হবে এই পার্টটা দেখে, যে আসলে তোমরা কি করবা, কাকে থেকে তোমরা কাকে বিয়োগ দিবা, এই পার্টটা আমাদের একান্তই বোঝা দরকার। ওকে, তাহলে আমি যদি একটা কাজ করি, এখানে আমি 1 এর উপর স্কোয়ার করলাম আর প্লাস 2i এর উপর স্কোয়ার করলাম, করা যাবে? তাহলে a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, তাহলে দিন শেষে আমার আবার ওই আগের মতো a - b হোল স্কোয়ার। আবার এই পার্টটাকে এখন আমি যদি লিখি, আমার স্কোয়ার রুট ক্যান্সেল হবে, তো ক্যান্সেল হোক, তাহলে 1 - 2i, আর আমার স্কোয়ার আর রুট ক্যান্সেল হওয়ার জন্য আমার সামনে একটা প্লাস মাইনাস আসবে, তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমার -3 -4i এর বর্গমূলটা আমার হবে +-1 - 2i। সকলে কি বুঝছি? ওকে, লিখছে ভাইয়া, আবার একটু বুঝান ভাইয়া। দেখো -3 -4i এটাকে যদি আমি আসলে বর্গমূল করতে চাই, তো তোমাদের আসলে আরেকটা লাইন আমি লিখে দিই, তাহলে তোমরা যেহেতু অনেকে বুঝতেছো না, একটু আরেকটা লাইন লিখি। এই লাইনটার পরের লাইনটা হচ্ছে যে আসলে -3 -4i এর বর্গমূল নির্ণয় করো। তো আমি -3 -4i এর উপর আমি রুট করলাম, এই রুটটাকে কি আমি এইভাবে লিখতে পারি, আমি 1 করলাম, 1 - 4 করলাম, মাইনাস হচ্ছে 4i লিখলাম। তাহলে 1 থেকে যদি আমি -4 বাদ দেই, দিন শেষে কিন্তু আমি -3 ব্যাক পাবো, আর -4 এটা আমার থাকলো। এখন আমি -4টাকে এইভাবে লিখতে চাচ্ছি না, তাহলে ভাই কিভাবে লিখবো? -4টাকে কি আমি এইভাবে লিখতে পারি? দেখো আমি আরেকটা লাইন লিখতেছি, -4টাকে কি আমি এইভাবে লিখতে পারি, 1 + 2i হোল স্কোয়ার -4i আমার থাকলো, 2i হোল স্কোয়ার মাইনাস হচ্ছে আমার 4i আগের মতোই থাকলো। তো এইটা 1 এর উপর স্কোয়ার মানে 1, -4 কে আমি কি লিখতে পারি +2i হোল স্কোয়ার,
কারণ 2 দুগুণে 4, i এর উপর স্কোয়ার করলে হচ্ছে আমার -1, তার মানে হচ্ছে আমার দিন শেষে আমি -4 পাবো, -4i থাকলো। তারপর এইখান থেকে আমি এটা আসছি। এখন কি আমরা সকলে বুঝছি? তারপর এইটা আমি কি করলাম, একটু সূত্রের মতো করে বানিয়ে নিলাম। 1 মাইনাস সূত্রের 2 a, b হচ্ছে আমার 2i, এটা 2i লিখছি। তাহলে আমি কি লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আসলে আমার a মাইনাস b হোল স্কোয়ার, a হচ্ছে আমার 1, b হচ্ছে আমার b হচ্ছে আমার 2i, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার রুট বাদ যাবে আর আমার সামনে একটা প্লাস মাইনাস আসবে। সকলে কি বুঝছি? ওকে, সকলেই ক্লিয়ার? তো আমরা হচ্ছে নেক্সট ম্যাথে যাব। আচ্ছা, আমি তোমাদের 1 মিনিট সময় দিচ্ছি, না 1 মিনিট না, 30 সেকেন্ড। তোমরা এই ম্যাথটার অ্যান্সার আমাকে একটু কমেন্টে ঝটপট বলো তো। 8i এর বর্গমূল কত হবে? সবাই ফার্স্ট, 8i এর বর্গমূল কত হবে? সকলে একটু ফার্স্ট। 8i এর বর্গমূল কত হবে? এইটা এর বর্গমূল কত হবে? সবাই একটু ফাস্ট। আচ্ছা, তাহলে ম্যাথটা আমি সলভ করি, তোমাদের রেসপন্স আসলে এখন আসেনি। ম্যাথটা আসলে আমি সলভ করি। 8i এর বর্গমূল, তো আমি কি ম্যাথটাকে এইভাবে তাহলে লিখতে পারি? সলভ করতেছি এখন আমি ম্যাথটা। 8i এর বর্গমূলটাকে কি আমি লিখতে পারি রুট ওভার 8i বলা যাবে? তো রুট ওভার 8i, এখন আগের ম্যাথগুলোতে আমরা দেখছি যে শুধুমাত্র এখানে শুধুমাত্র কাল্পনিক অংশ আছে, আমার বাস্তব অংশ কিন্তু নাই। কিন্তু আমরা আগের প্রিভিয়াস যে দুইটা ম্যাথ আমরা সলভ করলাম, এই দুইটা ম্যাথে কিন্তু আমরা দেখছিলাম যে আসলে আমার বাস্তব অংশ আছে, কাল্পনিক অংশ আছে, এখানে তো নাই। তাহলে এখন তাহলে আমি কি করব? তাহলে কি আমি ম্যাথটা সলভ করব না? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। সেটা হচ্ছে আমি কি এইভাবে জিনিসটাকে লিখতে পারি যে 4 ইন্টু 2i, এটা কি লেখা যাবে যে 4 ইন্টু 2i, তাহলে 4 দুগুণে 8, আমার দিন শেষে i থাকলো। আচ্ছা, 4 মানে 4 এর উপর যদি রুট হয় তাহলে সেটা আমার সামনে 2 হয়, এটাকে আমি লিখতে পারবো। তাহলে 2 হচ্ছে আমার 2i, 4টাকে আমি বের করে আনলাম, আমি রুটের ভিতর থেকে আমি 4টাকে বের করে আনলাম, সেটা হচ্ছে আমার 2, আর শুধুমাত্র আমার 2i থাকতেছে। তাহলে কি একটা কাজ করা যায়? একটু দেখি। আচ্ছা, আমি যদি একটু কষ্ট করে 1 রাখলাম প্লাস 2i আমার থাকলো, যেহেতু আমি একটা 1 প্লাস নিয়ে আসছি, তাহলে একটা 1 আমি মাইনাস করে দেই, তাহলে প্লাস 1 মাইনাস 1 আমার বাদ যাবে, দিন শেষে আমার 2i আমি আবার ব্যাক পাবো। তাহলে এটা যদি হয় তাহলে একটা কাজ করি, আমার 2 থাকলো, তাহলে হচ্ছে রুট ওভার এটা আমার থাকলো। আচ্ছা, আমি যদি একটু 1 এর উপর শুধুমাত্র 1 দেই, কোনো সমস্যা নেই। 1 এর উপর আমি যদি স্কোয়ার করি তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আমি -1টাকে কি আসলে i স্কোয়ার আকারে লিখতে পারি? কারণ আমরা কিন্তু জানি i স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, তাহলে আমি -1টাকে কি আমি লিখতে পারি যে প্লাস i স্কোয়ার, কারণ আমার i স্কোয়ার ভ্যালুটা হচ্ছে আমার -1। এখন একটু কাজ করি,
সূত্রের আমি 2, এই যে আমার 2 আছে, a মানে হচ্ছে 1, b মানে হচ্ছে i, কারণ a স্কোয়ার b স্কোয়ার আকারে আছে। তাহলে আমি কি লিখতে পারি 2 × 1 × i। দিন শেষে আমি কি লিখতে পারি, আসলে আমি 2i এ পাইছি, আর 1 এর উপর স্কোয়ার মানে আমার 1 মাইনাস প্লাস i স্কোয়ার মানে হচ্ছে আমার -1, তাহলে +1 -1 কিন্তু আবার দিন শেষে বাদ যাবে। তাহলে এই লাইনটা থেকে কি আমি এই লাইনটা লিখতে পারি? এটা যদি হয় তাহলে একটা কাজ করি, 2a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে কি আমি লিখতে পারি যে 1 প্লাস i হোল স্কোয়ার, লেখা যাবে। এখন স্কোয়ার আর রুট আমার বাদ যাবে, তাহলে আমি কি এটা তাহলে লিখতে পারি যে 1 প্লাস i, 1 প্লাস i, আর যেহেতু স্কোয়ার আর রুট আমার একটা বাদ গেছে, তার মানে আমার সামনে একটা প্লাস মাইনাস আসবে। এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে 8i এর বর্গমূল হচ্ছে আমার +-2 1 প্লাস i। সকলে কি বুঝছি? সকলে বুঝছি কিনা একটু কমেন্টে সবাই জানাই। ওকে, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথটা সলভ করব। আর কেউ একজন শুধু ক্লিয়ার, বাকিদের কি অবস্থা? আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। ওকে, ফাইন। তাহলে আমরা নেক্সট ম্যাথটা সলভ করব। এই ম্যাথটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ড এক্সাম। তো আসলে ম্যাথটা কি, ম্যাথটা আমরা একটু খুব ডিটেলসে সলভ করব, খুব ধৈর্য নিয়ে সলভ করব। তো ম্যাথটা ছোট, কিন্তু আসলে এর ধৈর্যের জায়গাটা একটু বড়, যে আসলে তোমরা দেখবা ম্যাক্সিমামই এই ম্যাথটাকে তোমরা ভুল করবা। দেখবা পরীক্ষার খাতায় হয়তো তোমরা খুব ফাস্ট করতে চাচ্ছ, বা এমনও হইতে পারে যে তোমাদের এই ম্যাথটা পরীক্ষায় কমন আসছে, দেখছো যে কমন পাইছো, হ্যাঁ তুমি একবারে খুবই দ্রুত সলভ করতে চাচ্ছ, যে আসলে আমি 10 মিনিটের জায়গায় এখন আমি 2 মিনিটে সলভ করব, কিন্তু কোথাও একটা ভুল করছো। দেখা যায় যে 2 মিনিটের জায়গায় আসলে তোমার 20 মিনিটে সলভ হয় না, এমন একটা পর্যায়ে আসে যে আসলে তোমার ম্যাথটাই সলভ হচ্ছে না। সো পরীক্ষার সেন্টারে বা পরীক্ষার জায়গায়, এক্সাম সেন্টারে তোমরা সবাই সবসময় একটু ধীর স্থির ভাবে মাথাটা ঠান্ডা রেখে এক্সাম দিবা। কোশ্চেন কমন আসতেই পারে, আসলেই যে আমাকে খুশি হইতে হবে এমনটা না। আমি কোশ্চেনটাকে কতটুকু আমি খুব ভালোভাবে অ্যান্সার করে আসতে পারতেছি, এটা কিন্তু আমার সবচেয়ে বড় কথা। তো এই কোশ্চেনটাকে আমরা একটু সলভ করব, যে ঘনমূল অফ a প্লাস ib ইজ ইকুয়াল টু x প্লাস iy হলে দেখাও যে 4 × x² মাইনাস y² ইজ ইকুয়াল টু a/x প্লাস b/y, a/x প্লাস b/y। এটা আসলে আমরা একটু দেখব। তো আমরা ম্যাথটাকে সলভ করি। তো এটা কি আমি লিখতে পারি, আমি আগে ম্যাথটা আরেকবার লিখি। সেটা হচ্ছে কি 3a প্লাস ib ইজ ইকুয়াল টু x প্লাস iy, এতটুকু আমার দেওয়া আছে। তো এই জিনিসটাকে এইভাবে না লিখে আমরা কি জিনিসটাকে একটু ভালোভাবে লিখতে পারি না? তাহলে ভাই কিভাবে লিখবো? ব্যাপারটাকে কি আমরা এইভাবে লিখতে পারি যা আসলে এটা 1/3 আকারে লেখা যায়? এইটা যা কথা 1/3 জিনিসটা আসলে সেম, এখানে কোনো আসলে ডিফারেন্স নাই। তো একটা কাজ করি, আমরা করব কি উভয় পক্ষে হচ্ছে ঘনমূল করি। আমি যদি এখন উভয় পক্ষে ঘনমূল করতে যাই 1/3, তার উপর যদি আমি এখন ঘনমূল করি এটা 3, তো আসলে এটা বোকার মতো লেখার তো কোনো দরকার নেই, কারণ এটার উপর যদি আমি ঘনমূল করি তাহলে দিন শেষে আমার
শুধুমাত্র a প্লাস আইবিটা থাকবে। তাহলে আমি কি লিখতে পারি, a প্লাস আইবি, আর এই কিউবটা আমার এইদিকে গিয়ে ঘন হয়ে যাবে, x প্লাস আই ওয়াই কিউব। আমি তাহলে কি লিখব, উভয় পক্ষে ঘনমূল করে, উভয় পক্ষে ঘনমূল করে, উভয় পক্ষে আসলে আমার ঘন করে পাই। ঘনমূল কথাটা একটু কেমন হচ্ছে, ঘন লেখো, উভয় পক্ষে আসলে ঘন করে পাই, যেমন আমরা লিখতাম উভয় পক্ষে বর্গ করে পাই, সেম। তো ফার্স্ট অফ অল আমি একটু লিখি। আচ্ছা, এটা a প্লাস আইবি আকারে থাকলো। a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি না এমন কেউ নাই। কেন? আমরা আসলে ক্লাস 9 10 a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা সকলেই জানি না এমন কেউ নাই। তো আসলে তাহলে আমরা ওই কাজটা করব, a প্লাস বি হোল কিউবের সূত্র ফেলাবো। তাহলে আমি কি লিখতে পারি, a কিউব প্লাস 3 a স্কোয়ার বি, a স্কোয়ার মানে হচ্ছে আমার x স্কোয়ার, b মানে হচ্ছে আমার আই ওয়াই a স্কোয়ার বি, প্লাস 3a বি স্কোয়ার, 3a বি স্কোয়ার। তার মানে আমার এইটা হবে 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এইটা আমি তাহলে লিখতে পারবো, প্লাস হচ্ছে আমার বি কিউব। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা একটু ম্যাথটাকে আবার ভালো করে লিখি। a প্লাস আইবি ইজ ইকুয়াল টু, তাহলে আমি লিখতে পারি কি, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার আই ওয়াই, বা আই ওয়াইটাকে এইভাবে কি আমি লিখতে পারি না, প্লাস 3x স্কোয়ার ওয়াই লিখলাম, তার সাথে আই দিলাম, লেখা যাবে। এই আইটাকে আমি, যেহেতু এই আইটা আমার সবার সাথেই আছে, তাহলে 3x স্কোয়ার ওয়াইটাকে এক জায়গায় রাখে আমি আইটাকে একটু বাইরে নিয়ে আসলাম। তারপর আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আসলে ব্যাপারটা আই ওয়াই স্কোয়ার আছে, তাহলে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার কি কিন্তু আমি লিখতে পারি, আই স্কোয়ার মানে হচ্ছে -1 আর ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার। এইখানকার মাইনাস আবার আছে সামনে একটা প্লাস, তাহলে কি আমি লিখতে পারি, আমি একটু ম্যাথটা একটু শর্টকাটে করাতে চাচ্ছি, তাহলে আছে মাইনাস আছে প্লাস, তাহলে আমি কি লিখতে পারি -3x ওয়াই স্কোয়ার লেখা যাবে। তারপর আমরা একটু ভাঙে ভাঙে করি, আই ওয়াই কিউবকে আমি কি লিখতে পারি, আই ওয়াই কিউবকে আমি কি লিখতে পারি, আই কিউব ওয়াই কিউব। আর আমরা সকলেই আই কিউব মানে জানি মাইনাস আই, এটা আমরা সকলে পড়ছি, মাইনাস আই ওয়াই কিউব। তাহলে আই কিউব আই ওয়াই টু দি পাওয়ার কিউবকে আমি লিখতে পারি মাইনাস আই ওয়াই কিউব। তাহলে আসে প্লাস, সামনে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কি হবে আই ওয়াই কিউব। তো একটা জিনিস আমরা একটু লক্ষ্য করব, ব্যাপারটাকে একটু দেখি, এই এটা কি আমার বাস্তব অংশ না, তার মানে বাস্তব অংশটা কি, যেটার সাথে আমার কোনো আই নাই। তো আমি কি দেখতেছি যে এই পদটা আর এই পদটার সাথে আমার কোনো আই নাই, এই যে এ কি আছে আমার আই মুক্ত, তাহলে আমি কি দেখতেছি এই যে এক্স কিউব এটা আমার আই মুক্ত, -3x ওয়াই স্কোয়ার এই পদটা আমার আই মুক্ত, মানে এই পদের সাথে আমার কোনো আই নাই। পরের পদটা আমি দেখতেছি কি বি এর সাথে আমার আই আছে, আবার 3x স্কোয়ার ওয়াই এর সাথে আমার আই আছে, এবং মাইনাস আই ওয়াই কিউব। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটু সহগ সমীকৃত করব, যে আমরা লিখব যে বাস্তব অংশ ও কাল্পনিক অংশের সহগ সমীকৃত করে পাই, এই কথাটা আমরা একটু সকলে লিখব। বাস্তব ও কাল্পনিক অংশের সহগ সমীকৃত করে পাই।
বাস্তব ও কাল্পনিক অংশের সহগ সমীকৃত করে পাই। তো আমরা একটু ম্যাথটাকে দেখবো যে আসলে আমার বাস্তব অংশ কি ছিল। আমি কি লিখতে পারি যে a ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার? তাহলে ওইটা একটু লিখি। তাহলে আমি কি লিখতে পারি a ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই, এতটুকু বলা যাবে না, 3xy স্কোয়ার আছে। তাহলে হচ্ছে 3xy স্কোয়ার, এবং আমার কাল্পনিক অংশের সহগ আছে b, b ইজ ইকুয়াল টু কি আমি লিখতে পারবো 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। তাহলে এটা একটু লিখি। তাহলে আমি b ইজ ইকুয়াল টু কি লিখবো 3, b ইজ ইকুয়াল টু আমি লিখবো 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব, 3x স্কোয়ার ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই কিউব, এতটুকু বলা যাবে। তো আমি দিলাম এটা 1 নম্বর ইকুয়েশন, এটা দিলাম 2 নম্বর ইকুয়েশন। তো 1 নং থেকে 1 নং হতে আমি a ইজ ইকুয়াল টু লিখি। আমি কি লিখতে পারবো যে আমি আসলে আমার এখানে এক্স কিউব আছে আর এখানে আমার একটা এক্স আছে, তো আমি একটু কষ্ট করে এক্সটাকে কমন নেই। আমি কিন্তু তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার লেখা যাবে। এখন যে ভাইয়া আপনি এক্সটাকে কেন কমন নিলেন, আসলে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি এক্সটাকে এইদিকে সমান চিহ্নের এইদিকে নিয়ে আসি। তাহলে কি আমি লিখতে পারি a বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। কিন্তু সকলের একটা কোশ্চেন যে ভাইয়া আপনি এটা কেন লিখলেন, সকলের একটা কোশ্চেন যে আপনি এটা কেন লিখলেন। কেনর অ্যান্সারটা হচ্ছে ভাইয়া তোমরা একটু দেখো সবাই a বাই এক্স আকারে আছে না, a বাই এক্স আকারে আছে কিনা। তাহলে আমি করছি কি, আমি ম্যাথটাকে a বাই এক্স আকারে সাজাই নিছি। তো এটা নেই ইকুয়েশন নাম্বার 3। আবার আমরা ইকুয়েশন নাম্বার 2 থেকে আসি। 2 নং হতে 2 নং থেকে এটাকে আমরা একটু ইকুয়েশন নাম্বার 2 নং থেকে আসি। 2 নংটা কি দেওয়া আছে আমার b ইজ ইকুয়াল টু, এখানে কি আমি দেখতেছি আমার এখানে একটা y আছে, এখানে একটা y আছে, তাহলে আমি একটা y কমন নিই। তাহলে কি আমি লিখতে পারবো, এটা কিন্তু আমি 2 নং থেকে আসতেছি, এটা কিন্তু আমি 2 নাম্বার থেকে আসতেছি, এই কারণে আমি কিন্তু লিখে দিছি যে 2 নং হতে আমি কি লিখতে পারি, একটা যদি আমি y কমন নেই তাহলে আর শুধু আমার থাকে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমি দিলাম না, এটা না, পরের ইকুয়েশনটাকে দিই। আচ্ছা আমি একটা কাজ করি, বিটাকে আমি ওয়াই এইদিকে নিয়ে আসি, b বাই ওয়াই ইজ ইকুয়াল টু কি আমি লিখতে পারি 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে দিলাম আমি 4 নম্বর সমীকরণ। তো এখন একটা কাজ করি, 1 আর 4, 3 আর 4, সমীকরণ নাম্বার 3, সমীকরণ নাম্বার আমার 3 হচ্ছে এইটা, আর সমীকরণ নাম্বার আমার 4 হচ্ছে এই পার্টটুকু। তাহলে আমরা এখন 3 আর 4 যোগ করব, 3 যোগ 4 করে। কেন, ব্যাপারটা এখন অনেকেরই কথা যে কেন আমরা 3 আর 4 যোগ করব। আমরা কি দেখতেছি a বাই এক্স প্লাস b বাই ওয়াই আছে, তো আমি যদি এখন a বাই এক্স প্লাস b বাই ওয়াই যোগ করি তাহলে তো আমার ম্যাথটার মতো হয়ে যায় a বাই এক্স প্লাস b বাই ওয়াই। এই কারণে আসলে আমরা 3 আর 4 যোগ করব। আমি কি লিখতে পারি a বাই এক্স প্লাস b বাই ওয়াই ইজ ইকুয়াল টু এইটা প্লাস এইটা, তাহলে কি আসে এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ব্যাপারটা এমন আসে। তো এটাকে একটু লিখি, একটা এক্স স্কোয়ার প্লাস 3টা এক্স স্কোয়ার, তাহলে 4টা এক্স স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আসলে মাইনাস 4y স্কোয়ার।
এখন আমি যদি 4টাকে কমন নেই তাহলে আমি কিন্তু লিখতে পারি x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে আমি লিখি a বাই এক্স প্লাস বি বাই ওয়াই। এটা আমাদের প্রুফ ছিল, আমাদের প্রুফ এটা হয়ে গেছে, এটা আমাদের প্রুফড। আসলে কি প্রমাণিত, আমাদের কিন্তু এইটাই বলা আছে। সেটা কি, যে বলছে যে 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখাও যে a বাই এক্স প্লাস বি বাই ওয়াই, যে জিনিসটা আমরা হচ্ছে প্রুফ করছি। a বাই এক্স প্লাস বি বাই ওয়াই ইজ ইকুয়াল টু 4 ব্র্যাকেট x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সকলে কি বুঝছি? ওকে, সকলে ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট ম্যাথে যাব। আমাদের নেক্সট ম্যাথটা হচ্ছে যে মডুলাস অফ z মাইনাস 5 ইজ ইকুয়াল টু 3 সঞ্চারপদটি কি নির্দেশ করে? মডুলাস অফ z মাইনাস 5 ইজ ইকুয়াল টু 3 সঞ্চারপদটি কি নির্দেশ করে, যেখানে z এর মানটা আমার আসলে দেওয়াই আছে। z এর মানটা কি? x প্লাস আই ওয়াই। তো মডুলাস অফ z মাইনাস 5 ইজ ইকুয়াল টু 3 সঞ্চারপদটি আসলে কি নির্ণয় করে, যেখানে আসলে z এর মান হচ্ছে আমার x প্লাস আই ওয়াই। তো ফার্স্ট অফ অল আমরা একটু ম্যাথটা সলভ করব। আচ্ছা, z এর যেহেতু আমার ভ্যালুটা দেওয়া আছে, তাহলে আমি z এর ভ্যালুটা এখানে ডাইরেক্ট একটু বসাই। কি হবে? x প্লাস আই ওয়াই মাইনাস 5 মডুলাস আমি দিয়ে দিলাম। z এর জায়গায় শুধু আমি x প্লাস আই ওয়াইটা লিখছি, কারণ আমার z এর মানটা দেওয়া আছে। ইজ ইকুয়াল টু আমি লিখলাম 3। আমরা গত ক্লাসে বলছিলাম, যখন আমরা জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করছিলাম, তো আমি কিন্তু বলছিলাম যে আসলে আর্গুমেন্টকে মড বা ইংলিশে এমওডি লেখা হয়, অথবা দুইটা এরকম খারাপ চিহ্ন দিয়ে আসলে মডুলাস বোঝানো হয়। এটা আমরা মডুলাস বুঝি না এমন কেউ নাই আসলে। তো এটাকে আমি এক কাজ করি, এইটা আমার বাস্তব অংশ, এইটা আমার বাস্তব অংশ। তাহলে বাস্তব অংশগুলোকে এক জায়গায় লিখি, x মাইনাস 5 একটু ব্র্যাকেট দিয়ে লিখি, প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু 3। তো এখন আমার কথা হচ্ছে যে এইটা আসলে কি, জটিল সংখ্যার আমরা মডুলাস কিন্তু আসলে আমরা জানি, আমরা কি জানি, যে রুট ওভার x এর সহগের উপর স্কোয়ার বা বাস্তব অংশের উপর স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের উপর স্কোয়ার, তার সাথে একটা রুট থাকবে। আমরা জটিল সংখ্যার মডুলাস বা আমাদের যদি কখনো কোনো জটিল সংখ্যার মডুলাস থাকে, তাহলে আমরা কিন্তু এটা জানতাম যে রুট ওভার বাস্তব অংশের উপর স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের সহগের উপর স্কোয়ার, আই এর উপর কিন্তু স্কোয়ারটা হবে না। তো আমরা এই কাজটা করি, তাহলে বাস্তব অংশ আমার এইটা, আর কাল্পনিক অংশের সহগ হচ্ছে আমার শুধুমাত্র ওয়াই। তাহলে কি আমি লিখতে পারি যে রুট ওভার x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, কারণ আমরা জটিল সংখ্যার মডুলাস জানি যে রুট ওভার বাস্তব সহগের উপর স্কোয়ার বা বাস্তব অংশের উপর স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের সহগের উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। তো আমি যদি এখন আমার বর্গমূলটাকে বা আমার রুটটাকে যদি এইদিকে পার করাই দেই, তাহলে আমি কিন্তু লিখতে পারি x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার হচ্ছে 3 এর উপর স্কোয়ার। তো ব্যাপারটাকে আমি আরেকটু ভাঙায় লিখবো। কি লিখবো? আমি কি এটা লিখতে পারি x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 এর উপর স্কোয়ার। এটা আমাদের সকলের অ্যাটলিস্ট জানার কথা যে জিনিসটা কি, সেটা হচ্ছে আমাদের এটা একটা বৃত্তের সমীকরণ। কেন? আমার এইচকে একটা বৃত্ত বা এইচকে একটা কেন্দ্র থাকবে, এবং আমার যদি ব্যাসার্ধের উপর স্কয়ার থাকে, তাহলে আমি বলবো এইচকে কেন্দ্রবিষ্ট একটা বৃত্তের সমীকরণ হচ্ছে x মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার থাকতো। এটা কিন্তু আমার একটা বৃত্তের সমীকরণ। বৃত্তের একটা এইচকে কেন্দ্রবিষ্ট এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের কেন্দ্র সমীকরণ হচ্ছে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এতটুকু আমরা সকলেই, যারা আমরা বৃত্ত পড়ছি তার এতটুকু আমরা সকলে জানি যে এটা একটা আসলে আমার বৃত্তের সমীকরণ।
যার কেন্দ্র আসলে কি, এটা আমার একটা বৃত্তের সমীকরণ, তাহলে আমি কি লিখবো, তাহলে ইহা একটি বৃত্তের সমীকরণ বা বৃত্ত নির্দেশ করে। যেহেতু বলছে কি নির্দেশ করে, তাহলে আমরা একটু ওদের মতো করে অ্যান্সার দেই। তাহলে হচ্ছে এটা একটা বৃত্ত নির্দেশ করে, বৃত্ত নির্দেশ করে, যার কেন্দ্র হচ্ছে 5,0, 5,0, ব্যাসার্ধ হচ্ছে আমার 3, যার কেন্দ্র হচ্ছে 5,0 এবং ব্যাসার্ধ হচ্ছে 3। তার মানে z-5, যেখানে z হচ্ছে x প্লাস iy ইজ ইকুয়াল টু 3, সঞ্চারপথটি আমার কি নির্দেশ করে, সঞ্চারপথটি আসলে আমার একটা বৃত্ত নির্দেশ করে, যার কেন্দ্র হচ্ছে আমার 5,0 এবং ব্যাসার্ধ হচ্ছে 3। সকলে কি বুঝছি? ওকে, ক্লিয়ার, একজন লিখছে ক্লিয়ার। ওকে, তাহলে আমরা আমাদের আজকে একটা ম্যাথ আলোচনা করব। ম্যাথটা হচ্ছে, আচ্ছা ম্যাথের হিডিংটা আসলে এখানে লিখছে ওরা, যেহেতু লিখে ফেলছে। আচ্ছা, আমাদের হিডিংটা হবে আই এর বর্গমূল নির্ণয়, আই এর বর্গমূল নির্ণয়। যেহেতু আমরা আজকে বর্গমূলই শিখতেছি, তার মানে আজকে আমরা শুধু বর্গমূলের মধ্যেই থাকবো। আমাদের ব্যাপারটা হচ্ছে কি, আই এর বর্গমূল নির্ণয়। তো আসলে ভাইয়া আই এর বর্গমূল মানে কি? তো ব্যাপারটা আসলে এইরকম, যদি বলি যে আই এর বর্গমূল কথাটার অর্থ হচ্ছে রুট ওভার আই, রুট ওভার আই। এখন অনেকে বলবে শুধু কি রুট ওভার আই হইলেই কি আই এর বর্গমূল হবে? আমি যদি রুট ওভার মাইনাস আই দেই তবুও কিন্তু এটা বর্গমূল হবে। তো আমরা দুইটাই বের করব। ফার্স্ট অফ অল আমরা আই এর বর্গমূল, তারপর আমরা বের করব মাইনাস আই এর বর্গমূল। আমরা দুইটাই বের করব। তো ফার্স্ট অফ অল আমরা আগে বের করি আই এর বর্গমূল নির্ণয়। আই এর বর্গমূল হচ্ছে পজিটিভ আই এর বর্গমূল নির্ণয়। আমি কি এটা লিখতে পারি? আমি একটা কাজ করি, কাজটা কি, আমি একটা 2 নিলাম, আমি একটা হচ্ছে 2 নেই, মানে আমি একটা আই এর সাথে একটা 2 গুণ করলাম, তাহলে অবভিয়াসলি বাইরে আমাকে 1/√2 দ্বারা ভাগ করা লাগবে না। ব্যাপারটা কেন হয়, ব্যাপারটাকে যদি আমি একটু এক্সপ্লেন করি, √2i কে কিন্তু আমি লিখতে পারি √2 ইন্ডিভিজুয়াল √i, এই √2 ইন্টু √i। তাহলে এইটা 2টা যদি আমার বাইরে বের হয়ে আসে তাহলে কিন্তু আমার হবে √2, আবার √2 আর নিচে √2 কিন্তু আমার বাদ যাবে। তাহলে দিন শেষে কিন্তু আমি আবার শুধুমাত্র i এ পাবো, দিন শেষে আমি কিন্তু আবার √i এ পাবো। তো এই কাজটা কেন করলাম, এই কাজটা একটু দেখি। এটা আমার, এটা থাকুক। আমি আবার কি আগের মতো এইভাবে করতে পারি না যে ভাইয়া আমি একটা +1 করলাম, +2i করলাম, একটা -1 বাদ দিলাম, +1 একটা যেহেতু আমি যোগ করে ফেলছি তাহলে আমি একটা -1 বাদ দেই। যদি বাদ দেওয়া যায় তাহলে আমি কি লিখতে পারি 1/√2। একটু আগে কিন্তু আমরা এরকম একটা টাইপ সলভ করে আসছি, সেটা কি 1 এর উপর স্কোয়ার করলাম, আর আমি -1টাকে কি লিখতে পারি i স্কোয়ার, -1টাকে কি আমি লিখতে পারি i স্কোয়ার। i স্কোয়ার মানে কি ভাই আমার -1। তো 1 এর উপর স্কোয়ার আমি যাই করি 1, i স্কোয়ার করলে আমার -1, তাহলে দিন শেষে আমার +1 -1 বাদ যাবে। তাহলে আমার সূত্রে 2, আমার এর মান হচ্ছে 1, আমার বি এর মান হচ্ছে i, দিন শেষে আমি কিন্তু আবার 2i ব্যাক পাচ্ছি। তো এটা কি আমি লিখতে পারি তাহলে, যে কি লিখবো, এটা আমার 1/√2 থাকলো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে কি আমি লিখতে পারি যে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস i হোল স্কোয়ার। আর 1 প্লাস i হোল স্কোয়ার যেহেতু আমি লিখছি তাহলে a স্কোয়ার রুট বাদ যাবে, তাহলে সামনে একটা প্লাস মাইনাস আসবে। তাহলে আমি কি লিখতে পারি 1/√2 1 প্লাস i। এইটা হচ্ছে আমার পজিটিভ i এর বর্গমূল নির্ণয়। আমাকে যদি কোশ্চেনটা করা হয় বা তোমাদের যদি কোশ্চেন করা হয় কখনো, যে আমরা কিন্তু এখন এইটা সলভ করলাম যে আসলে
আই এর বর্গমূল, যেই আইটা হচ্ছে আমার পজিটিভ আই, তাহলে আই এর বর্গমূলটা কিভাবে করব? ফার্স্ট অফ অল আমি রুটের ভিতরে একটা 2 ঢুকাই দিলাম, তার মানে আমি এটাকে লিখতে পারি √2 ইন্টু রুট আই। এখন আমি যেহেতু আমি একটা এক্সট্রা √2 গুণ করে ফেলছি, তার মানে আমাকে একটা √2 দ্বারা ভাগ দেওয়া লাগবে, তাহলে আমি ওই কাজটাই করলাম, ভাগ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা লিখতে পারি, যেহেতু আমি একটা +1 লিখে ফেলছি, আমি যদি একটা -1 বাদ দিই, তাহলে দিন শেষে কিন্তু আমি আবার 2i ব্যাক পাবো। আবার আমি -1টাকে কিন্তু আমি লিখতে পারি i², তো 1 + 2ab + b², যেহেতু এটা আমার a + b² সূত্র হচ্ছে পড়ে যায়, তাহলে আমি লিখতে পারি 1 + i², আর একটা রুট আছে, তাহলে স্কয়ার রুট আমার বাদ যাবে, আর স্কয়ার রুট বাদ যাওয়ার কারণে আমার প্লাস মাইনাস একটা থাকবে, আর 1/√2 তো আমার আগে থেকেই ছিল, তাহলে 1 + i। এটা হচ্ছে আমার শুধুমাত্র পজিটিভ আই এর বর্গমূল নির্ণয়। এখন আমরা একটু নেগেটিভ আইটা দেখি, এটা অনেক সহজ। -i এর বর্গমূল, -i এর বর্গমূল, এটাও সিমিলার কোশ্চেন ভাইয়া, এইটাতেও কোনো এত চিন্তা করার দরকার নাই, এটা আমরা সেম ভাবেই করব ভাইয়া। কি করব? একটা ভিতরে একটা -2i, যেহেতু আমি দিয়ে দিছি, স্পেসটা একটু রাখি, যেহেতু তাহলে আমি একটা কাজ করি, যেহেতু আমার -i আছে, আমি একটা 2 দ্বারা গুণ করি, মানে আসলে আমি √2 দ্বারা গুণ করতেছি, তাহলে যেহেতু আমি √2 দ্বারা গুণ করে ফেলছি, তার মানে আমি একটা √2 দ্বারা ভাগ দিয়ে দেই। তারপর ওই আবার একই কাহিনী, সেটা কি, আমি একটা +1 লিখবো এক্সট্রা করে, একটা -1 বাদ দিয়ে দিলাম, আর হচ্ছে আমার -2iটা থাকলো। আমি আবার ওই আগের মতো লিখবো √2, তাহলে 1 -2 থাকলো, 2i থাকলো, আর -1 এর জায়গায় আমি এখন লিখবো i², লেখা যাবে। তাহলে 1/√2, এটাকে আমি আবার আরেকটু লিখি, এর উপরে স্কয়ার দেই, -2ab প্লাস হচ্ছে আমার b²। এটা যদি লিখতে পারি, তাহলে আমি কিন্তু লিখতে পারি 1/√2 √1 - i²। আমার স্কয়ার রুট যদি বাদ যায়, তাহলে আমার সামনে একটা প্লাস মাইনাস আসবে, তাহলে এটা আমি লিখতে পারি 1 - i। এটা আমার অ্যান্সার, তাহলে -i এর বর্গমূলটা তাহলে আমার কি হবে? -i এর বর্গমূল হবে +-1/√2 1 - i। -i এর আমার বর্গমূল হবে +-1/√2 1 - i। কিন্তু আসলে আমি এখন যদি দেখি আমার পজিটিভ i এর বর্গমূল কত, সেটা হচ্ছে +-1/√2 1 + i। কিন্তু একটা কথাটা হচ্ছে ভাইয়া, পরীক্ষায় আসলে কি লিখবো? এখন পরীক্ষা তো তোমাকে হয় ইন্ডিভিজুয়ালি বলবে যে শুধুমাত্র i এর বর্গমূল কত, তাহলে সেটা হবে +-1/√2 1 + i। শুধুমাত্র -i এর বর্গমূল কত, সেটা হচ্ছে কি +-1/√2 1 - i। তো আমি কি একসাথে কি আমি লিখতে পারি যে i এর বর্গমূল হচ্ছে আমার +-1/√2 1 + i। একসাথে লিখে দিলাম, দুইটাকে আমি এক জায়গায় লিখছি, এটা তো সকলে কি বুঝছি? কিনা? আমরা ম্যাথগুলো বুঝছি কিনা সকলে একটু কমেন্টে জানাও। ওকে, সকলে লিখছি ক্লিয়ার। আমরা একটু দ্রুত জানাই সবাই যে আসলে আমরা বুঝছি কিনা। ওকে, তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস জটিল সংখ্যা পার্ট 4। তাহলে আমি আবার আরেকটু তোমাদের মনে করাই দেই। ফার্স্ট অফ অল আমরা আজকের ক্লাসে কি শিখছি? ফার্স্ট অফ অল আমি একটা জটিল সংখ্যার পোলার আকৃতি শিখছি, যে আসলে পোলার রূপ কি। দেন আমরা শিখছি অয়লারের সূত্র, যে আসলে অয়লার কি বলে।
তারপর আমরা অয়লারের সূত্র দিয়ে একটা ম্যাথ করছি। তারপর আমরা কিন্তু বর্গমূল নির্ণয় করছি। বর্গমূল নির্ণয় করার পর আমরা কিন্তু আসলে একটা ম্যাথ সলভ, আমরা একটা হচ্ছে সহগ সমীকৃত টাইপের একটা ম্যাথ সলভ করছি। তারপর হচ্ছে আমরা সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করছি, যে সঞ্চার পথটা ছিল আমার একটা বৃত্ত। এখন কোনো কোশ্চেনে যদি আমার উপবৃত্ত থাকে উপবৃত্ত হবে, পরাবৃত্ত থাকলে পরাবৃত্ত হবে। তো র্যান্ডম পরাবৃত্ত হয় না, উপবৃত্ত বা অধিবৃত্ত টাইপ হয়। তারপর আমরা আই এর বর্গমূল শিখলাম। আমরা কালকে অবশ্যই সকলেই সন্ধ্যা 6:30 অবশ্যই আমরা হচ্ছে সবাই ক্লাসে, লাইভ ক্লাসে থাকবো। আমাদের নেক্সট পার্ট হবে জটিল সংখ্যার এককের ঘনমূল নির্ণয় থেকে আমরা শুরু করব। তো ওভারঅল সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। কালকে সন্ধ্যা 6:30 তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।